সে এক অনেক পুরনো জঙ্গল। এই জঙ্গলে অনেক পশু পাখিরাই বাস করে। পশু পাখিরা সুখে দিন কাটালেও তাদের মাঝে মাঝে আতঙ্কে দিন কাটাতে হতো, কারণ ওই জঙ্গলে এক বাঘ সারাক্ষণই তাদের পিছু লেগে থাকতো। ওই যে দেখ দেখ তোরা, শয়তান বাঘটা এদিকেই আসছে। চল চল, আমরা এখান থেকে কেটে পড়ি। এখানে থাকা মানে শয়তান বাঘটা দু চারটে কথা শোনা। চল তো চল। তুমি একদম ঠিক কথাই বলেছো দাদা। এই বাঘটা দিন দিন যা বার বেড়েছে না। চলো চলো, আমরা এখান থেকে কেটে পড়ি। শিয়াল আর হরিণ মিলে যখন যাচ্ছিল, এমন সময় বাঘ তাদের দেখতে পায়। এই যাচ্ছিস কোথায়? থাম থাম, তোরা এদিকে আয় আয় বলছি। আরে রাজা মশাই, আপনি নাম নেবেন আমাদের। ভালো আছেন আপনি? বাবা, কতদিন পর দেখলাম আপনাকে। কত সুন্দর হয়েছেন দেখতে আপনি। আরে হয়েছে হয়েছে, এত প্রশংসা করতে হবে না। কতদিন দেখে ভাবছি একটু হরিণের মাংস খাবো, কিন্তু আমায় এমন ভাবে ডাকলি, আমি আর এখন তোকে খেতে পারবো না। এইভাবে বলবেন না রাজা মশাই। আপনি হলেন বনের রাজা। আমরা সকল আপদ বিপদে আপনার কাছেই আশ্রয় চেয়ে নিব। সে আপনি যদি আমাদের এইভাবে চান, তাহলে কি জঙ্গলে আপনার সম্মান থাকবে নাকি আর? ঠিক ঠিক, তুই তো একদমই মন্দ বলিসনি রে। আচ্ছা যা, তোকে আমি ছেড়ে দিলাম, তোকে আমি খাবো না। যা যা, যেখানে যাচ্ছিলিস সেখানে যা। বাঘের কথা শুনে শিয়াল আর হরিণ তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। উফ বাবা, আজকে দেখছি একটুর জন্য বেঁচে গেলাম। নয়তো কি যে হতো। বাঘ এতক্ষণে মনে হয় আমাকে পেটে ঢুকিয়ে নিত। তাড়াতাড়ি বাসায় চলে যায়। এরপর তারা দুজন যে যার বাসায় চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। দিন দিন বাঘ আরো অত্যাচারী হতে থাকে। আরে শিমুল, এদিকটা আয়, এদিকটা আয়। আর বলছি, এদিকে দেখ, এই দেখ, কতগুলো কচি কচি নরম নরম ঘাস। খেতে ভীষণ মজা। 2 মিনিটে একদম পেট ভরে যাবে মনে হয়। আরে তুই তো একদম ঠিক বলেছিস। ও মা, সবুজ সবুজ ঘাস। সত্যি তো, এতদিন কিনা আমাদের চোখেই পড়েনি এসব। এরপর তারা দুজন মিলে কচি কচি নরম নরম ঘাস খেতে থাকে। এই শিমু, তুই কি বাঘের গর্জন শুনতে পাচ্ছিস? ওই দেখ বাঘ গর্জন করছে। শয়তান বাঘটা মনে হচ্ছে এদিকেই আসছে। হ্যাঁ রে, এখন কি করব? বুদ্ধি বের করতে হবে। আর ধরা না বললেই ভালো হবে। তবে চল চল, চুপ থাকি। এরপর তারা দুজন মিলে চুপটি করে সেখানে বসে থাকে, কিন্তু চুপটি করে থাকার পরও তারা বাঘের নজর এড়াতে পারে না। আরে আরে, কে তোরা? ও আচ্ছা আচ্ছা। আরে বাঘ মামা যে, প্রণাম মামা প্রণাম। ভালো আছো তুমি? আহা, তোমায় দেখি তো আমার পানটা একদম জুড়িয়ে যায়। কত সুন্দর তুমি মামা। আরে আরে, তোরা সবাই যদি আমার বাগ্নি হয়ে থাকিস, তাহলে আমি খাবো কাকে? তোরা সবাই আমাকে দেখে যেভাবে ডাকাডাকি শুরু করে দিস, বাবারে বাবা, আমি তো একদম এই কঠিন হৃদয় নিয়ে থাকতে পারি না। কি কথা মামা? তোমার কঠিন হৃদয় কে বলেছে? তোমার মতো ভালো পশু এই জঙ্গলে আরেকটাও নেই। এই তো একটু আগে ঘাস খাচ্ছিলাম আর তোমার প্রশংসাই করছিলাম। কত ভালো তুমি। আহা, ইচ্ছে করে সকাল দুপুর তোমাকে গিয়ে প্রণাম করে আসি। সত্যি তোমার প্রশংসার তারিফ না করলেই পারি না। হ্যাঁ রে বাগ্নি, তোরা আমাকে এত ভালোবাসিস, আমি তো এখানে না আসলে জানতেই পারতাম না। সত্যি রে সত্যি, একদম চোখে জল চলে এলো আমার। তোরা অনেক ভালো। বাঘ খুশি মনে সেখান থেকে চলে যায় আর দুজন স্বস্তির নিঃশ্বাস ফেলে। ও বাবারে বাবা, বেঁচে গেলাম। বেটা শয়তান বাঘকে কতগুলো মিথ্যা মিথ্যা কথা বলতে এলো। বয়েই গেছে প্রশংসা করতে। বজ্জাত বাঘ, শুধু জীবনটা বাঁচানোর জন্যই মিথ্যা কথা বলেছি রে। ইচ্ছে করে গাছের সাথে বেঁধে উদুম কেলানি কেলাই। যাই বলিস না কেন, এই বাঘ কিন্তু বজ্জাত হলো ভারী বোকা আছে। আর একটু মিষ্টি মিষ্টি কথা বললে একদম গলে ক্ষীর হয়ে যায়। যা মজা হয় না দেখে। এই জন্যই তো আমরা সবাই জঙ্গলের ভিতর বেঁচে আছি, নয়তো আমাদের মরে যেতে হতো। এখন চল তাড়াতাড়ি বাড়ি যাই। বাবারে বাবা, একটু জন্য মরে গেলাম রে আমরা। এরপর দুই ছানা ঘাস খাওয়া শেষ করে বাড়িতে যায়। কি রে
রে মা, তুই আজকে এত দেরি করে এলি যে? আমি তো ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিলাম। তুই সেই সকালে বেরিয়েছিস, এমনিতে সারাক্ষণ ওই দুষ্টু বাঘের ভয়ে থাকতে হয়। তো বাঘ আর বলছো কি মা? ভীষণ কাহিনী ঘটে গেছে। ওই বাঘটা এসেছিল আজকে আমাদের কাছে। একই সর্বনাশী কাণ্ড। তারপর তারপর কি ঘটলো? এরপর টুকি তার মাকে সব কথা খুলে বলে। বেশ করেছিস একদম, খুব বার বেড়েছে তাই না? এভাবে বুদ্ধি দিয়ে আমাদের সবকিছু জয় করে নিতে হবে। যেখানে বুদ্ধির জোর সেখানেই জয় আছে। তুমি একদম ঠিক কথাই বলেছো মা। এরপর মা মেয়ে ভীষণ হাসতে থাকে। এভাবেই দিন কাটছিল। একদিন এই যা, আমার তো ভীষণ খিদা পেয়েছে। কি খাই এখন তাহলে? এই পশু পাখিগুলো এমন ভাবে আমার প্রশংসা করে যে আমি তাদের আর খেতেই পারি না। তবে ভালো লাগে, আমি হলাম এই জঙ্গলের রাজা, ভীষণ শক্তিশালী আমি। আমাকে সবাই কেমন প্রণাম করে, হা হা হা। তবে আর থাকতে পারি না, যাই যাই গিয়ে একটা শিকার করে নিয়ে আসি। বাঘ শিকার করতে বের হয়। ওই জঙ্গলে এক গাছের ডালে থাকতো এক টুনি পাখি। টুনির বাসায় ওর বোনের মেয়ে দুদিন হলো আজ বেড়াতে এসেছে। ছানা শোন, আমি একটু দরকারি কাজে বাইরে যাচ্ছি। তুই কিন্তু চুপটি করে বাড়িতে থাকবি, কিন্তু একদম গাছের ডাল থেকে নিচে নামবি না। এই জঙ্গলে কিন্তু একটি দুষ্টু বাঘ আছে, যখন তখন থাবা বসিয়ে দিবে। ঠিক আছে মাসি, তুমি নিশ্চিন্তে যেতে পারো। আমি চুপটি করে বসে থাকবো। টুনি কাজে বাহিরে চলে যায় আর ছানাটি চুপটি করে গাছের ডালে বসে থাকে। এমন সময় ছানাটি নিচে একটি ফুল গাছ দেখতে পায়। ও মা, কত সুন্দর ফুল! যাই, আমি গিয়ে চুপটি করে ফুলটি ছিঁড়ে নিয়ে আসি। মাসি তো জানতেই পারবে না। ছানাটি উড়ে যেই না ফুলটি ছিঁড়তে যাবে, অমনি বাঘ ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসে আর গপ করে ছানাটিকে ধরে গিলে খেয়ে ফেলে। আহা, পেট আমার একদম ভরে গেল। যাই, এখন গিয়ে ঘুমিয়ে পড়ি। এই বলে বাঘ সেখান থেকে চলে যায়। আর বেশ কিছুক্ষণ পর টুনি চলে আসে আর বোনের মেয়েকে দেখতে না পেয়ে ভীষণ চিন্তায় পড়ে যায়। এমন সময় টুনি দেখে ছানা কিশোরের পালক পড়ে আছে। তার মানে ওই বাঘ নিশ্চয়ই আমার বাঘনিকে খেয়ে নিয়েছে। এখন আমি বোনকে কি জবাব দেব? শয়তান বাঘ, তোকে আমি ছাড়বো না। আমি এই সামান্য টুনি পাখি হয়ে তোকে জব্দ করব। শুধু সময়ের অপেক্ষা। টুনি ভীষণ কাঁদতে থাকে। এভাবেই কদিন কেটে যায়। একদিন বাঘ গাছতলায় ঘুমিয়েছিল। এমন সময় টুনি ওখানে আসে আর গাছের ডাল ভাঙতে থাকে। এই কে কে রে আমার ঘুম ভাঙালো? ও টুনি, তুই নিচে নেমে আয় বলছি। নাম, আজকে তোর গার যদি আমি না মটকে খেয়েছি। ক্ষমা করবেন রাজা মশাই, আমি ইচ্ছে করে আপনার ঘুম ভাঙিয়ে দিইনি। আসলে অনেক দিন ধরে ইচ্ছে করছিল পিঠে খাবো, তাই তো করে নিতে এসেছি। কি পিঠে? আহা, পশু পাখির মাংস খেতে খেতে মুখটা একদম তাওয়া হয়ে গেছে। তোর পিঠের কথা শুনে এখন তো আমার পিঠে খেতে ইচ্ছে করলো রে। রাজা মশাই, আপনি আমার কাছে পিঠে খেতে চেয়েছেন, এটা তো আমার কাছে পরম সৌভাগ্যের ব্যাপার। আমি অবশ্যই আপনাকে পিঠে খাওয়াবো। আজ দুপুরে আমার বাড়িতে আপনার নিমন্ত্রণ রইলো। ঠিক আছে ঠিক আছে, আমি একদম সঠিক সময়ে যাব। তবে হ্যাঁ, অবশ্যই কিন্তু সুস্বাদু হতে হবে, এই আমি বলে দিলাম। এরপর টুনি উড়ে চলে যায় আর নিজের বাসায় এসে বসে। খুব পিঠে খাওয়ার শখ তাই না? এমন পিঠে খাওয়াবো না, গলা একদম জ্বলসে যাবে। শয়তান বা, অনেক অত্যাচার করেছিস, আজ তোকে জঙ্গল থেকে তাড়িয়ে ছাড়বো। এরপর টুনি বিচুটি পাতা দিয়ে পিঠে বানিয়ে রাখে। এমন সময় বাঘ চলে আসে। ওই রে টুনি, কোথায় তোর পিঠে? দে দে, আমাকে খেতে দে, আমি পিঠে খাবো। টুনি বাঘকে পিঠে খেতে দেয়। যেই না বাঘ পিঠে খাবে, অমনি রে বাবারে, গেল রে গেল, আমার গলা একেবারে জ্বলছে গেল রে। ওরে বাবারে, গেল রে গেল। ওরে শয়তান টুনি, একবার তোকে ধরতে পারলে বুঝাবো ঠেলা। বাঘ লাফাতে লাফাতে পানিতে ঝাঁপ দেয় আর পানিতে থাকা কুমির বাঘকে খেয়ে ফেলে। এদিকে জঙ্গলের অন্য পশুরা টুনির বুদ্ধির প্রশংসা করতে থাকে।